घर हवा पे उड़ता है रातों दिन तर्के सुन्नत जू करे शैतानोगी। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কি সাগরে? হ্যাঁ, তাহলে আমার বাজানদেরকে বলবো, কলে ব্যাপারটা কি বাবার দরবারে দৌড়াও কে? কলে বইলেন না। কল তা কি? কলে আমার এক বাচ্চা ছিল না, বাবার দরবারে যাওয়ার পরে এখন আমার বাচ্চা হয়েছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? কলে বাবার দরবারে কেন দৌড়াও? কলে হুজুর বইলেন না, আমি আগে গরিব ছিলাম, বাবার দরবারে যাওয়ার পরে আমি ধনী হয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলে ব্যাপার কি বেটা, বাবার দরবারে দৌড়াও কেন? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাতের উপরে হাজির কোনো মিল নাই, কে দৌড়াও? বলে হুজুর বইলেন না, আমার কেস কামারি কোনো শেষ আসিল না, বাবার দরবারে আমার সব কেস নিষ্কৃতি খালাস পাইছি, এই জন্য বাবা ও ভিতরে মাল আছে। কথা ঠিক না বেটি? কানা দাজ্জালের কথা শুনছেন? শোনেন নাই? শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওকে এত পাওয়ার দেবে, একটা চোখ কাটা বলছেন কইবে আমারে খোদা মান, যদি মানতে পারো দেখবি তোর বাপ মা জাহান্নামের ভিতরে জ্বলতে আছে, আমি সঙ্গে সঙ্গে বেহেশতে দিব। এখন যেটা খোদা মানবে না, কলে তোর বাপ মা দেখ জাহান্নামের ভিতরে কেমনে জ্বলে, এইটা সঙ্গে সঙ্গে দেখাই। কলে আমাকে খোদা মান, ফসলে সব ভরিয়ে যাবে, যদি খোদা না মানো ফসল সব পুড়িয়ে যাবে। মাহফিলে যারা আসছেন, নিয়াজ যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। বাবাজান আব্বাজান বলতেন 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। আর একটা নেকির কত মূল্য? তামাম দুনিয়াও যদি সব এক পাল্লা রাখা হয়, একটা নেকির মূল্যের সমান হবে না। অনেকে বলতে পারেন হুজুর নেকি পাবো, পাশের বাজারে যদি 1 কেজি চাউল কিনতে চাই লক্ষ লক্ষ নেকির বিনিময়, কেউ 1 কেজি চাউল দেবে? আবার যদি জুতার দোকানে যাইয়া এক জোড়া জুতা কিনতে চান, এই নেকির বিনিময়ে এক জোড়া জুতা দোকানদার দিবে? এই জন্য এক পদের বর্তমানে আছে মুসলমান সন্তান হইয়াও বস্তুবাদী। তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এই জন্য ওরা একটা ছন্দও বানাইছে, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। জোরে কান্না হুজুর। কপাল পোড়ারা যা দেখে না তা বলে বিশ্বাস করে না। আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, সে উত্তর দেবে আমি জ্যান্ত। তা জ্যান্ত মানে কি তার ভিতর রূহ আছে, ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করি তোমার রূহটা কি তুমি দেখছো, যে রূহটা কি কালা না নীলা না ধলা, বলবে না তা তো দেখি নেই। কলে যদি না দেখো, যেই মাওলা যেই আল্লাহ তোমার ভিতরে গোপনে রূহ রেখে তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে সব কিছু করাইতে পারো, ওদিকে রূহ তুমি দেখো। তাই সেই মাওলা তোমাকে গোপনে কবরের ভিতরে রেখে আজাদ দিতে পারবে না? কথা কন, পারবে কি পারবে না? ওই দাদাজান রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিল, যখন দাদাজান বলছিলেন হে আল্লাহর বান্দারা, হে পর্দা আলে মা বোনেরা, আমরা যে এই কবর দেখি এটা কিন্তু আসল কবর না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর আসল, এইটা দেখতেছে, এটা কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুন এসে ভরে। এখন
ওই আল্লাহর বান্দা যে শ্রবণের দাদাজানের কাছে মুরিদ হয়েছিল, সে মোটে এই কথাটা মনের ভিতরে বা অন্তরে মোটে আস্থায় আনতে পারতেছিল না যে কবরের ভিতরে আবার জাহান্নামের আগুন এসে ভরিয়ে যায় কিভাবে। কথার কথা নেককার কেউ মাটি দিলাম, তাও দেখি ঠান্ডা, আর গুনাহগার নাফরমান জালেম জুলুমবাজ মিথ্যু দুষ্ট প্রকৃতি চাঁদাবাজ ধোঁকাবাজ এদেরকেও মাটি দিলাম, তাও দেখি কবর একেবারে ঠান্ডা। তাহলে কবরে যে জাহান্নামের আগুন এসে ভরবে এটা বুঝলাম কিভাবে? এইটা মনে হুজুর মনে মোটে এটা বুঝাইতেই পারি না। তা সে বলতেছে যে তার এক আত্মীয় মারা গেল, তার লাশ নিয়ে চলে গেছে কবরস্থান, পাশে যে কবর এইটা তার জানা ছিল না। হঠাৎ সেই পাশের কবরের উপরে পা পড়ছে, পা পড়ার পরে কবর থেকে কবরের ভিতরে আগুন তার পায়ের ভিতরে লেগে গেছে, পায়ের ভিতরে লাগে পায়ের ভিতরে ঠোস পড়ে গেছে, একটা চিৎকার মারি লাফ দিয়ে দৌড় মারছে। এরপরে দাদাজানকে এসে দেখে, হুজুর আপনি তো বয়ান করতেন যে কবরে এই আযাব জাহান্নামের আগুন এসে ভরবে, আমার হুজুর মনে মনে বিশ্বাসই করাইতে পারত। তা আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্বাসটাকে মজবুত করার জন্য হয়তো বা পাশে যে কবর আমার আত্মীয় মারা গেছিল, হুজুর এই যে পায়ে ঠোস পড়ে গেছে এই ঠোস দাদাজানকে দেখাইছে, হুজুর দেখেন কিভাবে পায়ের ভিতরে ঠোস পড়ে গেছে। কথা ঠিক না? আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, আল্লাহ কিন্তু সব বোঝার জন্য আগেই সব ব্যবস্থা করে রাখছে। আপনি ঘুমাইয়া আছেন, আপনি পাশে বাজারে বাজার করছেন, রাত্র 12টায় বাড়ির দরজায় আসছে, শত্রু আগে থেকেই প্রস্তুত হয়ে আছে আপনার বুকের ভিতরে ছুরি মারবে। যেই আসছেন ছুরি ঠিক মতোই বুকে মারছে, এখন ঝুপঝুপ করে রক্ত পড়ে, আপনি যত চিল্লা, আপনি তো ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখেন আপনার স্ত্রী ধারে বইয়ে পান খায়। আচ্ছা বলেন সে কি একটু টের পাইছে? হ্যাঁ, সে তো পান খাইতে আছে, এ তো অন্য কাজে অন্য আনন্দের ভিতরে লিপ্ত আছে। আপনি যে এত চিল্লাইলেন আমাকে ধরো, আমি মইরে গেলাম, রক্ত পইরা ঝুপঝুপ করে আমার জীবনে বের হয়ে যাইতেছে, যত চিল্লা স্ত্রী ধারা বইয়ে হ্যার নিয়ম অনুযায়ী পান খাইতেই আছে, কোনো টের পায় না। তাই যেই আল্লাহ আপনাকে বিচারে ঘুমলা হইয়া পাশের বাজারে বাজার করাইয়া শত্রু তৈরি করে বুকের ভিতরে লেজা মাইরা ঢুকাইয়া রক্ত বের করে ঝুপঝুপ করে পড়তেছে, চিল্লাইতেছে, যেই আল্লাহ আপনাকে বিচারে সইয়া এই ঘটনা ঘটাইয়া সব কষ্টই তো লাগাইছে, কিন্তু আপনি স্ত্রী ধারা বইয়ে টের পায় না, সেই মাওলা আপনাকে কবরে গোপনে আযাব দিতে পারবে না? হ্যাঁ পারবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমানে একদম শিক্ষিত পাই দিয়েছে, একটু ইংরেজি বাংলা ওই হ্যাঁ এখন হেরা ধরা কে আর সরা জ্ঞান মনে করে না। আলেম ওলামা হক্কানি এদেরকে মনে করে সমাজের বোঝা, ফেজা, অপদার্থ, এগুলো সমাজের বোঝা হয়ে দাঁড়িয়েছে। জোরে করে নাউজুবিল্লাহ। এরা মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন কাজে গালিও দেয়, গালি দেয় না, বিভিন্ন কাজে গালি দেয়। আমি বলবো বাজান, শিক্ষা কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হলো দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। ঠিক কিনা? দুনিয়ামুখী শিক্ষাটা কি? যেটা শুরু হয়েছে মূর্খের থেকে। বলেন কি থেকে? কলে হুজুর তা কেমন? এখনই বুঝবেন। আচ্ছা বলেন তো, দুনিয়া সৃষ্টির পরে কি এম এ ক্লাস ছিল? হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথম শুরু হলো কোন ক্লাস? কলে ক্লাস 1। কথা কন না? হ্যাঁ, আচ্ছা ক্লাস 1-এর আগে কোন ক্লাস ছিল? কোন মূর্খ ক্লাস। কারণ 1 ক্লাস বানাইছে তো মূর্খেরা, ঠিক না? আচ্ছা এরপরে হলো ক্লাস 2। আচ্ছা 2 হইলো কিভাবে? নিচ থেকে উপরে যায়, নিচ থেকে অনালায় পড়াইছে 2 আলাদা, ঠিক কিনা? এবার ক্লাস 3 এলো কোথার থেকে? 2 আলায় পড়াইছে 3 আলাদা, 4 আলায় পড়াইছে 5 আলাদা। এইবার পড়তে পড়তে আই আলায় পড়াইছে বি আলাদা, বি আলায় পড়াইছে এম এ আলাদা। কথা কথা তা শুরু হয়েছে মূর্খের থেকে, আর সামনে চলছে নিচের থেকে উপরের দিকে। কথা ঠিক কিনা? এটা দুনিয়ামুখী শিক্ষা। আর একটা শিক্ষা আখেরাতমুখী। এই
যেটা উস্তাদ হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। আমার মাওলা আমাকে শিক্ষা দিয়েছে। কে বলছেন? আমার আল্লাহ আমাকে শিক্ষা। শিক্ষাটা কত উত্তম শিক্ষা, কথা ঠিক না? আমি বাজানদেরকে বলবো, দুনিয়ামুখী যে শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা নাই, ওটা কোনো শিক্ষাই না। ওই শিক্ষার মাধ্যমে 100 জন মানুষের ভিতরে 100টা মানুষ পশু হয়। উদাহরণ দিলে বুঝবেন, যারা নাকি ইংরেজি বাংলায় শিক্ষা, দিনই শিক্ষা ধারে কাছে ও জান না, আর মনে করেন ওইটা একটা বোঝা। আমি বলবো আপনি মানুষই হন নাই, আপনার তো খবরই নেই। তা কেমন? আচ্ছা বলেন তো, এই যে বাংলাদেশের ভিতরে যত বড় বড় এমপি মন্ত্রীরা বলেন, প্রায় তো দুনিয়ামুখী শিক্ষা শিক্ষিত, কথা কন না? আচ্ছা, এই যে প্রায় শিক্ষা শিক্ষিত যে এই আমাদের বাংলাদেশও এমপি মন্ত্রীরা, আচ্ছা এরা কি বেশিরভাগই ঘুষ খায় না? খায় না? সুদ খায় না? আচ্ছা, এই যে ঘুষ খাইলো, সুদ খাইলো, এবার সরকারি মাল বিভিন্ন কায়দায় লুটপাট করে করে কি করে না? আচ্ছা বলেন তো, আমার বাচ্চাদেরকে বলবো, এই কাজটা কি মানুষের না মানুষের? হ্যাঁ, বাংলাদেশে 18 কোটি প্রায় জনগণ বসবাস করে না? এর ভিতরে আমার রিক্সাওয়ালা বাজানরাও তো আছে, তারা রাস্তার ভিতরে রিক্সা চালায়। এই রোদ্রের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পায়ের ভিতরে পড়তে থাকে। এই রিক্সার ভ্যাট ট্যাক্সের টাকাটাও সরকারি ফান্ডে জমা হয়, ঠিক কিনা? সেই টাকাগুলো ওরা ক্ষমতা পাইয়া লুটপাট কইয়া ওরা চিত্ত বিনোদনে মত্ত হয়। দেখেন না ওদের টাকা কেমনে যায়? কথা কয় না, শোনেন না কিছু না? বাংলাদেশ থাকেন না বুঝি? চিত্ত বিনোদনে লিপ্ত হয়। কিন্তু এই আমার রিক্সাওয়ালা বাজান যে কষ্ট করে টাকা কামাই করলো, মাথার ঘাম পায়ে পড়লো, সেই টাকাটা সরকারি ফান্ডে জমা হইলো, আর সেই টাকা লুটপাট করে খাইলো, ওটা কি মানুষ না কুত্তার চেয়েও খারাপ? ওরা কুত্তার চেয়েও খারাপ। ও সুরাতে মানুষ হইতে পারে, কিন্তু মানুষ না, এটাকে মানুষ বলে না, কথা ঠিক না? এরপর আমি বাজানদেরকে বলবো, এরা আবার বড় বড় কলায় কথা বলে, ঠিক না বে? ঠিক। আমাদের অনেক সময় উদাহরণ দেবেন, আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার কিছুদিন আগে মুসলমানদের উপরে যে অত্যাচার করলো, আমার মুরব্বীদেরকে, আমার পর্দালে মা বোনদেরকে, আমার ছোট মায়ের কোলের বাচ্চাটাকে এরকম টুকরা টুকরা কইরা রক্ত দিয়া গোসল করে হোলি খেলায় মত্ত হইল, কথাটা বোঝেন না? আচ্ছা, এই কাজটা যে করলো, এটা কি এটা কি এই মানুষ না মানুষ? জোরে বলেন। এরপরে আসেন, এরা করলো কি? আমার মুসলমান বাবাদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে যে মারলো। আচ্ছা, এরপরে কি হইলো দেখেন, জাতিসংঘের নাম শুনছেন? কথা বলে জাতিসংঘ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই আজকে চরমনের জমিনের ভিতরে ঘুমাই আছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই সৌদি সরকারের আহ্বানে রয়্যাল গেস্ট হিসাবে হজ করার জন্য গেছিলেন। যাওয়ার পরে সেখানে আরাফাত ময়দানে মুসলমানরা সব একত্রিত হয় না? সেখানে হওয়ার পরে আব্বাজান রহমাতুল্লাহি আলাই সৌদি সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল বিশ্বের মুসলমানদের সামনে। তখন আব্বাজান বলছিলেন, হে তামাম দুনিয়ার মুসলমান, এই যে জাতিসংঘ শোনো, জাতিসংঘ দেখো, এটা মূলত জাতিসংঘ নয়, এটা মূলত মুসলমান নিধনকারী সংঘ। আসো আমরা সমস্ত মুসলমান একত্রিত হই, আমরা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করি। তার বাস্তবতা আছে না নাই? দেখেন আজকে মায়ানমারের যে ঘটনা, তামাম দুনিয়া ইতিহাস বিরল, এর চেয়ে অত্যাচার তামাম দুনিয়া ইতিহাস দেখা যায় না, মানুষ দেখে নাই, শুনে নাই। সেখানে মায়ানমারে যখন মায়ানমারের ইস্যু জাতিসংঘের ভিতরে আলোচনা হইল, তখন তামাম দুনিয়ার ভিতরে মোরলগিরি দাবি করে, এর ভিতরে রাশিয়া, চীন, ভারত, আমেরিকা, তারা সেদিনকে আর
এই নির্যাতিত মুসলমানদের পক্ষ অবলম্বন করলো না ওই পশু অত্যাচারী জালেমদের পক্ষ অবলম্বন করলো? তাহলে বুঝা গেল ওরা কি কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই? মুখের কথা বলে হয়েছে। আসল তাহলে ওরা কোন শিক্ষায় শিক্ষিত হইল? তাহলে ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই, ওদেরকে কুত্তার চেয়েও খারাপ বানাইছে। কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, বাজান এই আলোচনার মাধ্যমে আর কেউ বুঝছেন না যে হুজুর তাহলে কি দুনিয়ামুখী শিক্ষা শেখার নিষেধ? না, আপনি যত পারেন শেখেন, কোনো নিষেধ নাই। কিন্তু যেই শিক্ষার সঙ্গে দিনেই শিক্ষা নাই, ওই শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ বানায় না। কথা ঠিক কিনা? ইতিহাস পড়লে দেখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাম দুনিয়ার মধ্যে, তাম দুনিয়ার ভিতরে দুনিয়া শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য না? এটা প্রতিষ্ঠিত কেউ মুসলমান করে নাই, বিজাতিরা করছে, ঠিক কিনা? সেখানে তাম দুনিয়ার ইতিহাসের ভিতরে 100 জন মনীষীর নাম বিজাতিরা লিপিবদ্ধ করছে, একত্রিত করছে। কতজন? নাম রাখছে 100। সেই বইটি এখনো কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে। তারা কিন্তু বিজাতিরা আলোচনা পর্যালোচনার মাধ্যমে 1 নম্বরের নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম 1 নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। কথা ঠিক? আমেরিকা তাম দুনিয়ার ভিতরে মোরলগিরি দাবি করে, ঠিক কিনা? মূল বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? এই দিন আমার বাজানদেরকে বলবো, যারা একটু ক্ষণস্থায়ী কয়েকদিন দুনিয়ার পেছনে বইয়ে একটু মাতুকবাড়ি সর্দারি পাইয়া একটু টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম ধরাকে সরাগান মনে করেন না, ফেরাউনের ইতিহাস পড়েন, সাদ্দাদের ইতিহাস পড়েন, নমরুদের ইতিহাস পড়েন। এই যত জালেম, যত জুলুম করছে, আল্লাহ ওদেরকে ওইভাবে শিক্ষা দিয়ে অপমানিত করে ধ্বংস। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া খোদাই দাবি করছে। কি দাবি করছে? আনা রব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ। বনিয়েছে ছেলে সন্তানগুলো ধৈর্য ধৈর্য জবাই করছে। নাউযুবিল্লাহ। ওই যে ওদের জ্যোতিষীরা কইছে যে বনিয়েছের ভিতরে সন্তান জন্ম, ছেলে সন্তান, ওইটা তোমার কাল হবে, তোমার ধ্বংস হবে। এর জন্য সব ছেলে সন্তানগুলো ধরে ধরে, কত বড় ক্ষমতা, কেউ কিছু বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছর পর্যন্ত ওই ফেরাউনের আল্লাহ একটু সর্দি জ্বরও দেয় নাই, এত আরামে আল্লাহকে দুনিয়া রাখছে। বুঝেন নাই? বাড়ির দরজা বলে একটা গাছ ছিল, ওই গাছের পাতা যে কোনো নিয়াতে খাইতো রোগ বেয়াদি, সঙ্গে সঙ্গে রোগ ভালো। বিরাট আল্লাহর ওলি না? জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। একদল বর্তমানে আইছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হারাম হালাল তমিজ নাই। এই এদের দরবারে মানুষ দৌড়, কি রে বেটা, ওই ল্যান্ডটার দরবার দেখেছি চাপ, বুঝছেন? লক্ষ লক্ষ দৌড়ায়। ওসি সাহেব আইসে আমার সাথে দেখা করতে। আমি বলি, ওসি সাহেব আমরা তো ওখানে করে হুজুর, আমি ওই দায়িত্ব পালন করি। কলে ওখানে কি কারবার দেখি? কলে হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বোঝেন? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে, পাহাড় দিয়ে চলে, বোঝেন নাই? অর্থাৎ নৌকা চলে পানি দিয়ে, ওরা বলে চলে পাহাড় দিয়ে, মানে মাটির উপর দিয়ে বলে দৌড়ায়। স্বাভাবিক নাই, ওর মাথা কি হয়ে গেছে? বিগড়ে। বলে হুজুর নারী পুরুষের যে আচরণ, কুত্তা কুত্তির যে আচরণ হুবাহু এই যে চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কলে ওখানে দৌড়াও কে? বলে মাল আছে। কলে দৌড়াও কেন? কলে মাল আছে। কলে কি মাল আছে? যে মাল আছে সব বাইরেই দিছে, আবার মালটা আছে। জোরে বল। এই জন্য কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গার হাওয়া পে ওরতা है रातों दिन
তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কি সাগরে? হ্যাঁ, তাহলে আমার বাজানদেরকে বলবো, কলে ব্যাপারটা কি বাবার দরবারে দৌড়ো ওকে? কলে বইলেন না। কল তা কি? কলে আমার আগে বাচ্চা ছিল না, বাবার দরবারে যাওয়ার পরে এখন আমার বাচ্চা হয়েছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? কলে বাবার দরবারে কেন দৌড়ো? কলে হুজুর বইলেন না, আমি আগে গরিব ছিলাম, বাবার দরবারে যাওয়ার পরে আমি ধনী হয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলে ব্যাপার কি বেটা, বাবার দরবারে দৌড়েও কেন? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাতের উপরে হাসিছে, কোনো মিল নাই, কে দৌড়ো? বলে হুজুর বইলেন না, আমার কেস কামারি কোনো শেষ আসিল না, বাবার দরবারে আমার সব কেস নিষ্কৃতি খালাস পাইছি, এই জন্য বাবা ও ভিতরে মাল আছে। কথা ঠিক না বেটি? কানাদা জালের কথা শুনছেন? শোনেন নাই? শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওকে এত পাওয়ার দেবে, একটা চোখ কাটায় বলছেন, কইবে আমারে খোদা মান, যদি মানতে পারো দেখবি তোর বাপ মা জাহান্নামের ভিতরে জ্বলতে আছে, আমি সঙ্গে সঙ্গে বেহেশতে দিব। এখন যেটাই খোদা মানবে না, কলে তোর বাপ মা দেখ জাহান্নামের ভিতরে কেমনে জ্বলে, এইটা সঙ্গে সঙ্গে দেখাই। কলে আমাকে খোদা মান, ফসলে সব ভরিয়ে যাবে, যদি খোদা না মানো ফসল সব পুড়িয়ে যাবে। মানি তামসা চক্কুর যা দেখতে, কিন্তু যাদের ইমান মজবুত তারা বলবে ও বলে একটা 1500 বছরের মতো হয়ে গেল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, এত বৈজ্ঞানিক, এত দার্শনিক মাথায় এত কিছু আবিষ্কার দুনিয়াতে করলো, কই কোরআন কারীমের ভিতরে এখনো কিন্তু চ্যালেঞ্জের আয়াত আছে না? না বাজার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়া বলছেন, শুধু মানুষ না, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হইয়া আমার কোরআনুল কারীমের মধ্যে একটা পারলে ভুল বের করে দেখাও। বাজান 1500 বছর হইয়া গেল, এত আবিষ্কার মানুষ করলো, মানুষ মঙ্গল গ্রহে পর্যন্ত যাইয়া পৌঁছলো, আমার বিমান আকাশের ভিতরে উড়ায়, পাইলট নাই, বিমান চলতেছে, এত কিছু আবিষ্কার মানুষ করলো, কই আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কিন্তু ভুল বের করতে পারে না। বরঞ্চ বাজান কয়েক বছর পূর্বে ইটালির একজন সংসদ সদস্য ছিল, বাজান বড় শিক্ষিত, দুনিয়ার দিক থেকে বড় পাণ্ডিত মানুষ, ইসলাম মুসলমানদের বড় বিরুদ্ধাচরণ করত, বড় শত্রু ছিল। সে চিন্তা করলো ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই লিখবে। বাজার যখন মুসলমানদের বিরুদ্ধে বই লিখতে হইলে ইসলাম সম্পর্কে তার তো একটু জানা থাকা লাগবে, নাহলে কিভাবে লিখবে। যখন ইসলাম কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করলো, এক পর্যায়ে তিনি কিছুদিন আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তামাম দুনিয়ার বাপ বাজানেরা, মরিস বুকাইলে ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বাজান রে, তিনিও কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি কিন্তু একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, প্রায় 400-450 পৃষ্ঠা ব্যাপী। সেখানে কিন্তু তিনি প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ বাজান প্রায় 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি। বাজান একটা ভাষার উপরে ডিগ্রি নিতে কিন্তু এখানে হাজার হাজার মানুষ, একজন মনে হয় ডক্টরেট ডিগ্রি মনে হয় নাই। বাজান এরকম 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি। বাজার দুনিয়ার শিক্ষার দিক থেকে উল্লেখযোগ্য শিক্ষিত, ওদিকে টাকা পয়সার দিক থেকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে ভারতের প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মানত। বাজানরে তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, তার নিয়ম নীতি হবেও একটা, তার নিয়ম নীতি কোনটা আমার তালাশ করে বের করা লাগবে। তিনি যখন নাকি, তিনি তো সব বিষয়ের উপরে পাণ্ডিত,
কোরআনুল কারিমে বসত, অন্য অন্য ভাষাও তিনি বুঝতেন। বাজান তিনি রিসার্চ করার পরে এক পর্যায়ে তিনিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশেও আর ছিল বাজান, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। বাজান আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোরআনুল কারীম সত্য, যদি সত্যই হয় তাহলে এখন মন কি ভিতরে মন দুনিয়ার জিন্দিগি কিন্তু দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আরে সেদিনকার ল্যান্ডে দৌড়দৌড়ি করলাম, এখনো চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাইলে দেখি মনে হয় সব কালকের ঘটনা। এখন এনার সামনে চেয়ারের দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পয়রা বকরা হয়ে গেল। আরে আমার আব্বা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার দাদা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল? আরে এখন তো তারা বাড়ির দরজায় কবরের ভিতরে ঘুমাইয়া রইল। এত ডাকলাম, একবার তো ডাকে সারা দেয় না। আরে যদি আজকে আমার মাওলার হুকুম নবীর তরিক অনুযায়ী না চইলে কেউ কবরে যাইয়া বসবাস, আমার কথা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে আমার মালিক ফেরেশতাকে পাঠাইবেন, তিনটে প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে? বাবা আলমে আরওয়াহ ভিতরে যখন আমাদের রুহগুলা ছিল, রুহু জগতের ভিতরে আমার মাওলার রুহকে একত্রিত কইরা প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা উত্তর দিছিলাম ক্বালু বালা রব্বুল আলামিন, আপনি আমাদের রব। এখন দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আমার মাওলা স্বাধীনতা দান করছে। পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টা স্বাধীনতা দেওয়া হয়, আজান উত্তর প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়, যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। কারণ তাকে যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু পরীক্ষার হল আর থাকবে না। ঠিক বাজান আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া তোমাকে আমাকে ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। স্বাধীনতা কেন দান করলাম? আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করছো, কে আমার হুকুম অমান্য করিয়া খারাপ কাজ করছো। এই জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। এই স্বাধীনতা জিন্দিগির ভিতরে যা মনে করে তা করবা, আমি তোমাদেরকে বাধা দিব না। বাজান এই স্বাধীনতা পাইয়া আজকে আমার মালিককে রব না মনে করিয়া, আমার মাওলাকে আইনদাতা মনে না করিয়া, আমার মাওলাকে মারুইনা বাসাইনা মালিক না মনে কইরা, আমার মালিককে রেজেক দেওয়ার মালিক না মনে কইরা আজকে রব মানছি কেউ বাজান বিভিন্ন দলের নেতা নেত্রীকে। আজকে তাদের কথা তোমার আল্লাহর কথার চেয়ে নবীর কথার চেয়ে গুরুত্ব দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্বাধীনতা পাইছে আমার মালিক, কিছু বলে নাই। যখন কবরের ভিতরে যাইবে এখন তার স্বাধীনতা নাই। এখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? এখন তো বেকায়দায় পইরা যাবে যে দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আমার মালিককে সব ক্ষেত্রে রব মানতে পারি নাই, দেশ পরিচালনার ব্যাপারে আইন দেওয়ার ব্যাপারে আমার মালিককে তো রব মানতে পারি নাই, তখন তো বিভিন্ন দুনিয়ামুখী নেতা নেত্রীদেরকে রব মনে করছি। তখন ভাবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল। প্রথম নম্বর প্রশ্নে ফেল করবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমার দিনুকা, তুমি কোন ধর্মাবলম্বী ছিলা?
আচ্ছা, যেটা কি ইসলামের নিয়ম নীতি ভালো লাগছে সে তো ঠিকমতো উত্তর দেবে। হাজার কাছে ইসলাম নিয়ম নীতি ভালো লাগে নাই, কারো কাছে খ্রিস্টানদের নিয়ম নীতি ভালো লাগছে, কারো কাছে ইহুদিদের নিয়ম নীতি ভালো লাগছে, কারো কাছে বিজাতিদের নিয়ম নীতি ভালো লাগছে, তাদের কালচার তাদের কার্যক্রম ভালো লাগছে। ইসলামের নিয়ম তাদের কাছে ভালো লাগে নাই, সে তো আর বলতে পারবে না আমার দিন ইসলাম। 2 নম্বর প্রশ্নে ফেল করবে। 3 নম্বর প্রশ্ন আল্লাহ রসুলকে দেখাবেন, দেখায় বলবেন মান হাদার রসুল, বলো ব্যক্তিকে। বাজার যে আল্লাহ রসুলকে দুনিয়ায় নেতা মানতে পারবে না, তার নিয়ম আদর্শ অনুযায়ী চলতে পারবে না। কেউ কার্ল মার্ক্সের নিয়ম অনুযায়ী চলছে, কেউ খ্রিস্টানদের আব্রাহাম লিঙ্কনের নিয়ম অনুযায়ী চলছে, কেউ মাওসুতুনের নিয়ম অনুযায়ী চলছে, কেউ ইন্দিরা গান্ধী নরেন্দ্র মোদী সহ বিজাতিদের নিয়ম অনুযায়ী চলছে। বাজান কেউ বা ওই বেলার নিয়ম অনুযায়ী চলছে, কেউ বা ঘুষ অমুকের নিয়ম অনুযায়ী চলছে। এক কথায় বিজাতিদের কালচার নিয়ম অনুযায়ী তাদেরকে নেতা মান্য চলছে। আল্লাহর হাবিবকে তারা তো চিনবে না, বলবে হা হা লা আদরি, আমি তো